26-এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। ভোটের 48 ঘন্টা আগে নাম উঠতে পারে তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র মিললে তাদের নাম তুলতে হবে ভোটার তালিকায়। তারা এবার ভোট দিতে পারবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। 30 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে। সুতরাং I am so happy and I am proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনের বিষয়। এসআইআরটা তো আমরা করিনি, 12 রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হাঙ্গামা বেশি। এটা তো মানুষের মধ্যে বিভ্রান্তি, মানুষের মনের মধ্যে আক্রোশ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস করেছে। আমরা সন্তুষ্ট নই। পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন। তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। কয়েকদিন পরেই বিধানসভা ভোট, তার আগে ফের নজিরবিহীন ঘটনা। এসআইআর মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, ভোটের 48 ঘন্টা আগেও তালিকায় নাম উঠতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ, 21 এবং 27 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে এই নির্দেশ। অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে 23 এপ্রিল প্রথম দফার ভোট দেওয়া যাবে এবং 27 এপ্রিলের মধ্যে ছাড়পত্র পেলে দেওয়া যাবে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে, যাদের নাম তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির। এসআইআর করে বিচারাধীন ছিলেন 60 লক্ষ, এর থেকে বাদ যায় 27 লক্ষের নাম। এই 27 লক্ষ আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে আবেদনের জন্য বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এরই মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে ভোট দেওয়া যাবে। এই সময়সীমা অতিক্রম করে ছাড়পত্র মিললে এবার কিন্তু আর ভোট দেওয়া যাবে না। এই মামলার পরবর্তী শুনানি 24 এপ্রিল। নিউজ 18 বাংলা।